হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সো দেখো, সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো বড়বাবু বাজারে গেছিলো, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে। দেখো ওখানে বড়বাবু কোনায় বসে আছে, মাছ ধুয়ে দিচ্ছে, আর আমিও যাচ্ছিলাম রান্না করতে। তো বড়বাবু বলছে আগে আমটা খেয়ে নাও। আমি বললাম যে না, আগে রান্নাটা বসাই তারপরে খাওয়া যাবে। বলছে না, তুমি আগে একটা আম খাও তারপরে রান্না করবা। মানে তারপরে জবরদস্তি করলো। তো ঠিক আছে চলো, একটা আম মানে খেয়ে নিচ্ছি। খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমটা কিন্তু বেশ ভালো ছিল, এই বছরে এটা সবথেকে ভালো আম ছিল। মানে কালারটাও খুব সুন্দর লাল। যাই হোক, আমি পুরো চেটে পুটে খেয়ে নিলাম। আর বাবা দেখো ওখানে মাছ ধুচ্ছে বাথরুমে। তারপরে আমার অনেক কাজ আছে। আর এখানে দেখো সবজি টবজি সব ছড়ানো আছে, তো সেই সব গুছোতে হবে। তার আগে আমি বললাম যে আগে সেসব করে নিই, বলে কি না তুমি আগে আম খাও। যাই হোক চলো, খাওয়াটাই খেয়ে নিই। কী আছে, দুজনেই তো আছি, কে আছে এখানে। আমার আম খেতে খেতে বড়বাবুর মাছ ধোয়া প্রায় হয়েই গেছে। আর ওদিকে আবার আমি একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখে মানে সিটিয়ে দিয়েছিলাম, তো ওটাই বানাবো। চলো যাই হোক, আমটা তাহলে আমার খাওয়া হয়ে গেল। এইবার আমরা দেখো দুজনে মিলে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। মানে ও আমাকে কিন্তু হাতে হাতে অনেক হেল্প করে দেয়। আগে তো দিত, কিন্তু এখন আরও একটু বেশি করে দেয়, কারণ এই সময় আমার একটু করতে অসুবিধা হয়। আর না, তাছাড়া ও আমাকে করে দেয়, যেটা সত্যি কথা। যাই হোক দেখো, এখানে কিউই ফল নিয়ে এসেছে, আর আম আর মৌসুমি। গরমের দিনে এইসব ফল বেশ ভালোই লাগে খেতে, একটু টকটক আছে না, মানে ফ্লেভারটা বেশ ভালো লাগে। কাঁচা আম আনতে বলেছিলাম, নিয়ে এসে পাকা আম ভুলে গেছে। যাই হোক, কাঁচা আমের চাটনিটা এখন খেতে খুব ভালো লাগে। আর দেখো এখানে জিরা মশলা সব নিয়ে এসছে, কাঁঠাল, সব সবজি যেগুলো যেগুলো আমি পছন্দ করি সব নিয়ে চলে আসছে। যাই হোক চলো তাহলে, দেখো মুখটা কেমন করছে। রান্নাটা বসিয়ে দিই। এখানে দেখো কাবলি ছোলাটা আমি বানিয়ে নিচ্ছি, আর ভাত বসিয়েছি। আর কাল রাত্রে না চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেন মানে আধাটা বেঁচেই আছে, তো ওটাই রান্না করবো আজ। আর মাছ বলতে কিন্তু খুব একটা বেশি মাছ আনিনি, মানে এক পোয়ার মতো ট্যাংরা মাছ শুধু নিয়ে এসেছিলো। যেহেতু কালকের চিকেনও আবার বেঁচে আছে, আবার চানাটাকেও। যাই হোক চলো, খাওয়া দাওয়া করতে বসে গেছি। কালকের ভাতও ছিল, তো আমি ভাবলাম আমি পান্তা ভাত খাই, আর বরবাবুকে গরম ভাত দিলাম। আর আমার না পান্তা ভাতটা এখন খেতে বেশ ভালো লাগছে, আগে অত ভালো লাগতো না। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। সো খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে হয়, কারণ এত বড় বড় ব্লগ তোমরা দেখবে না, আর আমার নেটের মানে অত ইস্যুও নেই। চলো তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক, এবার চলে যাচ্ছি বিকেলে। ম্যাডাম কোথায় যাওয়া হবে? কোথায় যাওয়া হবে ম্যাডাম? পার্কে যাবো, পার্কে। পার্কে? ম্যাডামের খুশি। হুম। শুনতেই পেলে পার্কে যাচ্ছি। যাই হোক, বড়বাবু তালাটা মেরে দিচ্ছে, আর আমরা একটু এখানে দেখো স্টাইল মেরে নিচ্ছিলাম সেলফি। সো চলো পার্কে যাই। তো পার্কে তো আমরা পৌঁছে গেছি, রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক বড় ব্লক হয়ে যায়। যাই হোক, বড়বাবু কোথায় গাড়িটা রাখবে বুঝতে পারছিল না, আর আমি পার্কের এই সাইডে চলে এসেছি। যাই হোক, লাস্ট পর্যন্ত একটা জায়গা পেয়েছে। দেখো কত ভিড় হয়, মানে পার্কটাতে না খুব ভিড় হয়, মানে প্রচণ্ড ভিড়। আর ফ্রি একদম, মানে কোনো টিকিট ফিকিট লাগে না। এই যে দেখো ভগৎ সিং পার্ক। তো শেষ পর্যন্ত আমরা পার্কে পৌঁছে গেলাম। আর না, একটু সন্ধ্যাই হয়ে গেছিলো, আর এখন তো বেশি রাত অবধি কোথাও থাকা উচিত না, তাই জন্য তাড়াতাড়িও চলে আসতে হয়েছে। দেখো এখানে রাজহাঁস, আরও কচ্ছপ মাছ অনেক কিছু ছিল। যাই হোক, এখন জলগুলো চালু নেই। জলগুলো যদি চালু থাকে না, তাহলে দেখতে বেশ ভালো লাগে। মানে জল বলতে কি, সরি, ঝর্ণাগুলো যদি চারিদিকে চালু থাকে। তো এখন জলের খুব অভাব এখানে, সেই জন্য আর জল টল কিছু চালু হয়নি। চলো তাহলে পার্কের ভেতরে যাওয়া যাক। বাইরেটা তো ফাঁকাই আছে, ভেতরে দেখো কত লোক, আর পার্কটা কিন্তু অনেক বড়।
সো দেখো পার্কে অনেকটা সময় কাটানোর পরে সন্ধে হয়ে যাচ্ছে, তো এখন আমরা আবার বাড়ি ফিরে যাব। তো বরবাবু কে বললাম যে পার্কটা একটু দেখাও, কারণ আমরা এসেছিলাম আর যাচ্ছি, এতটুকুই দেখাবে, পার্কটা দেখাবে না। তখন প্রায় লোক কমে আসছিল যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর দেখো পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, আর অনেক বড়, অনেকটা জুড়ে কিন্তু পার্কটা। দেখো শিবাজির সেটাও মূর্তিটা ওখানে আছে, ওখানটাও খুব সুন্দর। এখন আর নামি না, যাই হোক। তারপর দেখো চলে গেলাম মিষ্টির দোকানে। বড়বাবু বলছে কি মিষ্টি খাবে, তো আমি বললাম যে কালো জামগুলো খাবো। যাই হোক, ওটা পেলাম না। আর দেখো বল্টুর মতো একটা কেউ দাঁড়িয়েছিল, ওটাই আমরা দেখছিলাম। সো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি যেতে যেতেই ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই।